তো বন্ধুরা, আপনার যদি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য বড় খুশির খবর। বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে ব্যাংকের কেওয়াইসি আপডেট করার জন্য বারবার আপনাকে ব্যাংকে যেতে হতো, কিন্তু বর্তমানে আপনার যদি এসবিআই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনি বাড়িতে বসেই আপনি কেওয়াইসি আপডেট কিন্তু করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে। এর জন্য বারবার আপনাকে আর ব্যাংকে ভিজিট করতে হবে না। এখন বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে পারবেন, এবং এই কেওয়াইসি আপডেট করাটা খুবই জরুরি, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। কারণ একটি নির্দিষ্ট সময় পর পর ব্যাংকে কিন্তু কেওয়াইসি আপডেট করা খুবই জরুরি। সেই জন্য কিন্তু আর বারবার আপনাকে ব্যাংকে ছুটতে হবে না, ভিজিট করতে হবে না। এখন বাড়িতে বসে আপনার অনলাইন থেকে ব্যাংকের কেওয়াইসি আপনি আপডেট করতে পারবেন। কীভাবে আপনি বাড়িতে বসে অনলাইনে এসবিআই ব্যাংকের কেওয়াইসি আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন, কী লিখে সার্চ করবেন, এসবিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এসবিআইয়ের যে নেট ব্যাঙ্কিং অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্যাঙ্কিং, এখানে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর পুনরায় এখানে কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো। এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার যারা একদম নতুন, যাদের ইউজার নেম পাসওয়ার্ড নেই, তারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার বলে একটি অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রথম ক্রিয়েট করে নেবেন, তারপরে আপনি সেটা বসিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো সেই জন্য আমার কিন্তু বর্তমানে তৈরি হয়ে আছে ইউজার নেম পাসওয়ার্ড, সেখানে আমি সেটা বসিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। এর মধ্যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু বা ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ নতুন ইন্টারফেস কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। এরপর আপনি কী করবেন, এখানে 3D অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি আপনার যে এখানে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইল অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা এইভাবে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ম্যানেজ মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এরপর আপনি কী করবেন, এখানে পসিড বাটনে ক্লিক করবেন। এখানে আপনি এইভাবে শো হলে আপনি পসিড বাটনে ক্লিক করে দেবেন। পসিড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেটেড এইভাবে কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ আমার কেওয়াইসি বর্তমানে আপডেট কিন্তু রয়েছে, ঠিক আছে? এবার আপনার যদি কেওয়াইসি আপডেট না থাকে এখানে কিন্তু শো করবে যে কেওয়াইসি কিন্তু আপডেট করতে হবে। এবার এখানে নিচে আসবেন। নিচে আসার পর এবারে যদি আপনার ইমেল আইডি ভেরিফিকেশন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ইমেল আইডিতে একটি ওটিপি কিন্তু পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি সঠিকভাবে বসিয়ে এখানে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি কিন্তু ভ্যালিডেট বা আপডেট কিন্তু হয়ে গেল, এইভাবে হয়ে গেল। এবার আপনি কেওয়াইসিটা আপডেট কীভাবে করবেন এটা আপনি বাড়িতে বসে করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, এখানে সুইচ টু ওল্ড ভিউ বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু সুইচ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এটা আপনি কেটে দেবেন, পপআপটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে 3D অপশান দেখতে পাচ্ছেন, এই 3D অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে ইকেওয়াইসি থ্রো আধার বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে অপশানটা, এই অপশানে ক্লিক করবেন। এখন কিন্তু বর্তমানে অনেক নতুন অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে, সেজন্য ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপর আপনি কী করবেন, এখানে সিলেক্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা প্রথম সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশানগুলি আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট অপশান আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেলো, যেরকম কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যেগুলো সিলেক্ট হয়ে আছে আর বাদবাকি যেগুলো সিলেক্ট নেই সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনার অকুপেশন এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু এর পরের পেজে আরও অনেক নতুন অপশান কিন্তু বেরোবে, সেই জন্য ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনকাম, আপনার অ্যানুয়াল ইনকাম কত, সোর্স
ইনকাম সোর্স এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে, যে কার মাধ্যমে আপনি ইনকামটা আপনার হয় সেটা বসিয়ে নেবেন। তারপরে আপনি কী করবেন, এখানে রিলিজন, এখানে যদি হিন্দু মুসলিম আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সঠিকভাবে একে একে কিন্তু সঠিক ডিটেলসটা আপনি একে একে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এবার টাউন করে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে পসিড বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে পুনরায় কিন্তু পসিড বাটনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি নিচে আসবেন, নিচে আসবেন ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। আধার নাম্বার বসিয়ে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে আধার কার্ডের পুরো অ্যাড্রেসটা চলে এসেছে, আধার কার্ডে যেই অ্যাড্রেসটা রয়েছে সেটা চলে এসেছে। এবার যেগুলো অটোমেটিক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে বসাতে হবে না, কিন্তু যেগুলো দেওয়া নেই সেগুলো আপনাকে বসাতে হবে। যেমন সিটির নামটা বসিয়ে নেবেন, সিটির নামটা বসিয়ে নেওয়ার পর এরপর কী করবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, ভিলেজের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে গেল। এতক্ষণ যে আপনি ফিল আপ করলেন সমস্ত ডিটেলসটা, পুরো প্রিভিউটা শো হয়ে গেলো। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুনরায় কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে গেলে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে কেওয়াইসিটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি যদি এসবিআই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, বর্তমানে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার এই যে কেওয়াইসিটা আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। এখন বর্তমানে অনলাইন সিস্টেম কিন্তু বার করে দিয়েছে। বর্তমানে আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনি কিন্তু এইভাবে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবার যদি অনেকে বলবে যে আমি যদি নাম পরিবর্তন করতে চাই, অথবা যদি আপনি ফুল কেওয়াইসি যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে। কিন্তু এই যে ছোটোখাটো কেওয়াইসি, আপনার যেমন আপনার অ্যাড্রেস আপডেট কাজ থেকে শুরু করে, আপনার অ্যানুয়াল ইনকাম কাজ থেকে শুরু করে, আধার আপডেট কাজ থেকে শুরু করে, প্রোফাইল আপডেট, ইমেল আইডি, এইসব আপডেট ভেরিফিকেশান সমস্ত কাজ করতে এখন কিন্তু বর্তমানে ব্যাংকে যেতে হবে না। আপনি বাড়িতে বসে কিন্তু প্রায় সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার এই কেওয়াইসি করতে কোনো রকম যদি আপনার প্রবলেম হয়ে থাকে, অথবা কেওয়াইসি করতে কোনো রকম যদি আপনার যে সমস্যা আছে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।